কি সতীনক্ষী দিদি, আমাদের ইউটিউবে সতীনক্ষী দিদি, পারছো না? হ্যাঁ, এ বাবা, এইটুকুতেই ফুস হয়ে গেল। হ্যাঁ, কি করে হবে এরকম হলে বলো তো? এরকম হলে কি হয়? এই তো মানে এখনো তো সবে মানে 1 মাসও বোধহয় হয়নি এই যে এই সমস্ত শুরু হয়েছে, তাই না? এখনই মানে এইরকম হয়ে গেছো, এখনই নিতে পারছো না? তাহলে এর পরে কি করবে? হ্যাঁ, এখনই নিতে না পেরে কমেন্ট বক্স অফ করে দিতে হচ্ছে। হুম, তাহলে ভাবো দর্শকরা, দুটো বছর, 2 বছরই তো নাকি, নাকি তারও বেশি, দুটো বছর একটা চ্যানেল, একটা পরিবার, একটা তো পরিবার না, তার সাথে আরও 3-3টে পরিবার, মানে 4খানা পরিবার 2 বছর ধরে কিভাবে নিয়েছিল এই জিনিসগুলো, কিভাবে সহ্য করেছিল, তাহলে ভাবো। আর আমাদের সতীনক্ষী দিদি এই 1 মাসও এখনো হয়ে পারেনি, নিতে পারছে না, কমেন্ট বক্স অফ করে দিচ্ছে। না, সরি সরি, আমার বুঝতে ভুল হয়েছে, আর তোমাদের বোঝাতেও ভুল হয়েছে। কি যে বলি না আমি, এ নিতে পারবে না, 1 মাসে ফুস হয়ে যাবে? না 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 ভাই, এর লেভেল ভাই এত নিচু না, তাই না? এ তো নিজের মুখেই নিজের প্রশংসায় পঞ্চমুখ, এর লেভেল তো মানে আউট অফ দি ওয়ার্ল্ড। তো ব্যাপারটা সেটা নয়, কমেন্ট বক্স অফ রাখার অনেক কারণ রয়েছে। বলি কি, সেই 4 বছর আগেকার 4 বছর 5 বছর আগেকার দর্শকরাও কেউ নেই। আর 4 বছর 5 বছর আগে যেই জিনিসগুলো দর্শকদের খাইয়েছিলে, সবাইকে খাইয়েছিলে গুলিয়ে, এখন আর সেটা পারবে না। ওটা ওই 5 বছর আগেই করে নিয়েছো। তো এখন না এই যে সব কিছু দেখে দেখে দর্শকরা না ভীষণ চালাক হয়ে গেছে, আর তার সাথে তো আমরা রয়েছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। এখন দর্শকরা আরও বেশি চালাক, বুঝতে পেরেছো? ওদের বোকা বানানো অত সহজ নয়, সেটা আমাদের সতীনক্ষী দিদিও বুঝে গেছে। বুঝতে পেরে, ভয় পেয়ে কমেন্ট বক্স অফ, নিতে পারছে না তো, কমেন্ট বক্সে যা জুতানো জুতাচ্ছে ওর ভিউয়ার্সরাই, যাকে মানে যারা ওকে একদিন সাপোর্ট করেছিল এই সমস্ত কুকীর্তিগুলোতে। হ্যাঁ, যবে থেকে চ্যানেল শুরু করেছে আর যবে থেকে ভিডিও করা শুরু করেছে, তোমরা সবাই জানো যে কি কীর্তি করে করে এর চ্যানেলটা দাঁড় করানো। মানুষের চোখের জল ফেলা চ্যানেল, তো তোমরা সবাই জানো সেটা। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ তো এখন চালাক হয়ে গেছে, মানুষ তো আর বোকা নেই যে যা গুলিয়ে খাওয়াবে সেগুলোই মানুষ নিয়ে নেবে। তার জন্য কি হয়েছে, এই যে জিনিসগুলো সব বেরোচ্ছে, টুকটুক টুকটুক করে যে বেরোচ্ছে, এবং এর সত্যতা তো মানুষ জানতে চাইবেই, তাই না? সে পজিটিভ ভিউয়ার্স হোক আর নেগেটিভ ভিউয়ার্স হোক, নেগেটিভ ভিউয়ার্সরাও কিন্তু ভিউজ দেয়। এবং এখন যা দাঁড়িয়েছে না দিনকাল, ইউটিউবে বলো, ভিউজের ক্ষেত্রে বলছি, 50% মানুষের পজিটিভ ভিউয়ার্স থাকে আর 50% কিন্তু নেগেটিভ ভিউয়ার্স থাকে, জানো তো? দুটোই কিন্তু প্রায় সমান সমান হয়ে গেছে এখন। তো তুমি নেগেটিভ ভিউয়ার্সদের অবহেলা করবে, সেটাও কিন্তু হয় না, বুঝতে পেরেছো? সেটাও কিন্তু হয় না। তো নেগেটিভ ভিউয়ার্সটাও যদি কোয়েশ্চেন করে যে এগুলো কি চলছে, এগুলো সত্যতা কি, এগুলো ক্ল্যারিফাই করো, বাধ্য কিন্তু আমরা এখানে বলতে পারি না যে আমি চাইবো না বলতে আমি বলবো না, আমি যেটা চাইবো বলতে আমি সেটা বলবো, এটা কিন্তু আমরা বলতে পারি না। এটা সরাসরি দর্শকদের অপমান করা। যেইভাবেই কমেন্ট বক্স অফ করে দর্শকদের, পজিটিভ ভিউয়ার্সদের, সতীনক্ষী দিদির পজিটিভ ভিউয়ার্সদের সতীনক্ষী দিদি নিজেই কিন্তু অপমান করছে। এই যে ডায়লগগুলো দিচ্ছে না, যে আমি কমেন্ট বক্স আগেই অফ করতে পারতাম 3 বছর আগেই, কিন্তু তখন কেন করিনি? তখন কি আমার নেগেটিভ অজস্র নেগেটিভ কমেন্ট এসেছিল, অভিশাপযুক্ত কমেন্ট এসেছিল, আমি তো তখনই বন্ধ করতে পারতাম, কিন্তু তখন কিন্তু আমি বন্ধ করিনি। এখন বন্ধ করছি, কারণ কি, এখন হচ্ছে সেই কমেন্টসগুলো আমাকে দুর্বল করে দেয়। যারা আমাকে ভালোবাসে তারা হচ্ছে, আমি দুঃখ পেলে তারা কষ্ট পেয়ে যে কমেন্টগুলো করে আমাকে, তাদের কষ্ট দেখে আমি কষ্টে দুঃখে একেবারে মানে কি বলবো, ওদের কষ্ট আমি দেখতে পাচ্ছি না, তার জন্য যার জন্য মানে আমার কষ্ট পেয়ে ওরা যাতে কষ্ট না পেয়ে যাতে কমেন্ট করে, বুঝতে পেরেছো? কষ্টে কষ্টে একেবারে কষ্টার্জিত হয়ে গেছে সারা কমেন্ট বক্স। তো এই কষ্ট পেয়ে মানে কষ্টে কষ্টে সব যেন একেবারে কষ্টি না হয়ে যায়, তার জন্য ও কী করছে, কমেন্ট বক্সটা অফ রেখেছে।
বিশ্বাস হচ্ছে তোমাদের? হ্যাঁ, মানে ঠিক বোধগম্য হলো ব্যাপারটা? মানে ঠিক মগজে ঢুকলো তোমাদের ব্যাপারটা? না ঠিক মানে ঠিক সুবিধার মনে হলো ব্যাপারটা? হ্যাঁ, মানে ঠিক মনে হলো যে কথাটা সত্যি বলছে? হ্যাঁ, হলো না তো, হলো না তো, আমার মতনই তো হলো না? হবে কি করে? সত্যি বললে তো হবে। এই যে বলছে না যে 3 বছর আগেই আমি অফ করতে পারতাম, কিন্তু তখন তো করিনি। তখন করবে কি করে? যতই মানুষে গালি দিক না কেন, যতই নেগেটিভ কমেন্ট করুক না কেন, সেটা কিন্তু ডাইরেক্টলি ওকে করছিল না কেউ। ডাইরেক্টলি কি ওকে করছিল না? ও যেহেতু সাপোর্ট করছিল কাউকে, কারোর কোনো অ্যাক্টিভিটিকে, বুঝতেই পারছো কি বলতে চাইছি, তো তার জন্য মানুষ ক্ষিপ্ত হয়ে একে নেগেটিভ কমেন্টস করছিল যে তুমি কেন ওই রকম একটা মানুষকে সাপোর্ট করছো, ওই রকম একজন যে কাজ করছে সমাজ বিরুদ্ধ, তাকে কেন সাপোর্ট করছো, তার জন্য নেগেটিভ কমেন্ট ওকে শুনতে হয়েছে। কিন্তু এখন কি হচ্ছে? এখন কিন্তু সরাসরি ওর দর্শকরা ওকেই গিয়ে প্রশ্ন করছে, প্রশ্ন তুলছে, ওর চরিত্রের প্রশ্ন চিহ্ন তুলছে। কি বলছে ওর দর্শকরা? সরাসরি ওর চরিত্রে দাগ লাগাচ্ছে। মানে দাগ লাগাচ্ছে বলতে আমি বলতে চাইছি যে যেইগুলো আমরা জানতে পারছি, শুনতে পারছি, সেগুলো সত্যি কি মিথ্যে সেগুলো জানতে চাইছে। আর এই সতীনক্ষী দিদি তো উত্তর দিতে পারছে না। কি করে উত্তর দেবে? যেই কাজ করে রেখেছে সেখানে কি মুখ উঁচু করে ও কি ওর দর্শকদের বলতে পারে যে হ্যাঁ আমিও এই সমস্ত অপকীর্তি করে রেখেছি, কুকীর্তি করে রেখেছি? সেই মুখটা তো নেই বলার। তার জন্য কি করছে? নিতে পারছে না। নেবে কি করে? কি করে নেবে? নিজের মুখে নিজে বলবে হ্যাঁ আমি এইগুলো করেছি? নিতে না পেরে কমেন্ট বক্সটা অফ করে রেখেছে। যেরকম সেই সময় মনে আছে মন্দুরানী কিন্তু একের অধিকবার ওই কমেন্ট, জঘন্য জঘন্য কমেন্ট নিতে না পেরে কমেন্ট বক্স কিন্তু বন্ধ রেখেছিল, নিতে পারছিল না ওই সমস্ত নোংরামো, বন্ধ রেখেছিল। কেন? কারণ ডাইরেক্ট সরাসরি ওর দর্শকরা ওকে কিন্তু ওই নোংরা কথাগুলো বলছিল, যেটা ও নিতে পারছিল না। সেম জিনিস এখন এই সতীনক্ষী দিদির সাথেও হচ্ছে। ডাইরেক্ট সতীনক্ষী দিদিকে কিন্তু সবাই কোয়েশ্চেন করছে। আর সেইখানে যারা যারা মানে ওর দর্শকরাই তো এখন খেপে যাচ্ছে, ওর দর্শকরাই তো খেপে গিয়ে ওকে উল্টোপাল্টা কথা বলছে। অনেক দর্শক নেগেটিভ হয়ে গেছে কিন্তু ওর, সেই দর্শকদের বলছে লাতখোর। সেই দর্শকদের যারা ওকে জিজ্ঞেস করছে, যারা কোশ্চেন চিহ্ন তুলছে, তাদেরকে বলছে লাতখোর। ভাবতে পারছো? ভাবতে পারছো? এরাই ভিউজ দিয়ে এসেছে, এই সতীনক্ষী দিদিকে এরাই ভিউজ দিয়ে এসেছে। আর এরা আজকে জিজ্ঞেস করছে বলে, জানতে চাইছে বলে, যেটা ওদের অধিকারের মধ্যে পড়ে নাকি? তো সেটা ওদের অধিকারের মধ্যে পড়ে, সেই জায়গায় ওরা জিজ্ঞেস করছে বলে ওদেরকে বলছে লাতখোর। তোমাদের যে আর কবে চোখ খুলবে? একটা চ্যানেলকে তো শেষ করে দিল। ঠিক আছে, তখন দর্শকরা বোকা ছিল, তখন বুঝতে পারেনি, তখন সবে সবে এই কন্ট্রোভার্সির জোন শুরু হয়েছে, কন্ট্রোভার্সি করা নতুন এসেছে, তখন মানুষ হয়তো বুঝতে পারেনি, দর্শকরা বুঝতে পারেনি যে ওইভাবে একটা চ্যানেলের নামে ওই রকম বলা, যে মিথ্যে করে বলছে, যে সব বানানো তথ্য, বানানো জিনিস, তথ্য আবার বানানো কি, বানানো জিনিস, সেটা তো তখন দর্শকরা বুঝতে পারেনি। কিন্তু এখন তো আর বোকা নেই কেউ, তাই না? এখন তো সবাই সব বুঝতে পারছে, আর প্রমাণ তো সবার হাতে হাতে ঘুরছে, প্রমাণ তো সব দেখিয়ে দিচ্ছে সবাই। কেউ তো আর ওর মতন না যে দুজনের গলায় হচ্ছে একজন রেকর্ড করে সেইটাই আবার ছাড়ছে আরেকজনকে ফাঁসানোর জন্য। এইরকম তো আর কেউ করছে না। সেখানেও দেখো ধরে ফেলেছে সবাই, ওর দর্শকরাই ধরে ফেলেছে যে মন্তুরানীর গলা নকল করে উনি বলতে বসেছেন। ছি, লজ্জাও করে না এই সমস্ত করতে। বলি এখন আর দোকানে যাওয়া হচ্ছে না? হ্যাঁ, এখন এই সমস্ত তথ্য ঘাটতে হচ্ছে, তো এই সমস্ত সব বার করতে হচ্ছে, এই সমস্ত কুকীর্তি বসে বসে বাড়িতে সব মানে ফাঁসানোর জন্য দুজনের গলায়, মানে একটা তো নিজের গলায় রিয়েল ভয়েস, আরেকটা অন্যজনের গলা নকল করে ভয়েস সব বার করতে হচ্ছে, মানে রেকর্ড করতে হচ্ছে। হ্যাঁ, এই সমস্ত করে তো সময় পাচ্ছে না, বুঝতে পেরেছো, দোকান করা। তার জন্য এখন দেখছো না সকালবেলা ভিডিও করতে বসছে রান্নাবান্না করে। এখন আর দোকান বন্ধ, দোকানে যাচ্ছে না। দেখো মানে কিভাবে কি করে কাউকে ফাঁসাবে সেই চেষ্টা সারা দিন রাত ধরে করে চলেছে। আচ্ছা, তো কমেন্ট বক্সটা যে অফ করলো, ওর পজিটিভ ভিউয়ার্সদের কখনো জিজ্ঞেস করেছে যে আমি কমেন্ট বক্স অফ রাখবো? কমেন্ট বক্সটা কি দর্শকদের অধিকার নয়?
ওটা তো দর্শকদের জন্য, তাই না? আমরা যারা দেখব, যারা ওকে মানে সাপোর্ট করব, বা নেগেটিভই বলো, নেগেটিভ দর্শকই বলো, হ্যাঁ, সবাই কমেন্ট করবে, এটা সবার অধিকার, তাই না? তো ভিডিও করা যেরকম ওর অধিকারের মধ্যে পড়ে, যে আমরা সেই ভিডিওগুলো দেখে ওদেরকে ভিউজ দিচ্ছি, তো কমেন্ট করাটা, কারোর ভিডিও দেখে সেইটা গিয়ে কমেন্ট করাটাও কিন্তু আমাদের অধিকারের মধ্যে পড়ে। হ্যাঁ, এইখানে আমরা কাউকে নোংরা কথা বলা বা যাচ্ছে তাই নোংরামো করে ভিডিও করা, 1 মিনিট, তো নোংরামো করে বা কাউকে অপদস্থ করে, কাউকে গালিগালাজ করে কমেন্ট করা, এগুলো উচিত নয়। কিন্তু কোয়েশ্চেন তো মানুষ করতেই পারে, পারে না কি? হ্যাঁ, এটা তো দর্শকদের অধিকারের মধ্যে পড়ে, তাই না? তো সেটা একবারও জিজ্ঞেস করেছে যে কমেন্ট বক্সটা কিন্তু আমি অফ রাখবো, সেটা কাউকে জিজ্ঞেস করেছে, ও ওর মতন কমেন্ট বক্স অফ করে রেখে দিল, তাই না? কারোর অধিকার থাকলো না যে কমেন্ট করবে, নিতে পারছে না তো। তারপরে আরও অনেক ব্যাপার রয়েছে তো, হ্যাঁ, তারপরে ভাবছে যে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হ্যাঁ, এসে আবার কোথায় কমেন্ট করবে, সেইখানে হয়তো অনেক কিছু তথ্য দিয়ে যাবে, তাই না? সবার হাতে হাতে তো প্রমাণ ঘুরছে, তো কমেন্ট বক্সে যদি কেউ এসে আবার কিছু তথ্য প্রমাণ দিয়ে যায়, তারপরে আবার ভাবছে যে আত্মীয় স্বজন বলো, আশপাশের লোকজন বলো, পাড়ার লোকজন বলো, সবাই তো এখন ইউটিউব দেখে, তাই না? আর বাড়ির পাশের বউটা যদি ইউটিউব করে, তার চ্যানেলটাকে সবাই জানে না? তার চ্যানেলটাকে সবাই চেনে না? তার চ্যানেলটাকে সবার সাবস্ক্রাইব করা নেই? তার ভিডিওগুলো কি সবাই দেখে না? সবাই দেখে। তো আশপাশের লোকজনও দেখছে, কি ঘটছে না ঘটছে সবাই জানছে। তো সেটাও একটা ভয় রয়েছে, ভাবছে যে পাড়ার কেউ যদি এসে আবার যদি কমেন্ট বক্সে কেউ যদি কিছু কমেন্ট করে বসে, তাই না? আমরা যতটুকু না জানি, পাড়ার লোকজন নিশ্চয়ই আরও অনেক বেশি জানে, তাই না? ঠিক বলছি তো? তো সেই ভয়টাও পাচ্ছে যে চেনা জানা কেউ যদি এসে আবার কিছু কমেন্ট করে যায়, তো সেইখানেও আবার ভয়েতে কি করছে, কমেন্ট বক্স অফ করে রেখে দিচ্ছে। সে যে আছে না, কে ভাইঝি না কে, হ্যাঁ, আছে না ওই সিন্ড্রেলা, বাবা নামও বলতে পারছি না, মানে বুঝতে পারছো তো কার নাম নিচ্ছি, মানে সঠিক নামটা আমি নিলাম না, তোমরা বুঝে যেও। ওই সিন্ডারেলা লাইভ করছে না এখন, তো 2 দিন 3 দিন 4 দিন ধরে রোজ লাইভ, সবাই সবার স্বার্থে চলে, বুঝতে পেরেছো? ও দেখছে এখন ওয়াইটি গরমা গরম, কাকিমাকে নিয়ে, কাকিমাই তো নাকি, কাকিমাকে নিয়ে ওয়াইটি এখন গরমা গরম, এই সুযোগটা এখন আমিও নিই, হ্যাঁ, এখন রোজ লাইভ করি, লাইভে এসে সবাই আমাকে একেবারে জুতোবে, ঝাঁটাবে, কোয়েশ্চেন করবে, আমিও সেখানে যাই হোকি নিয়ে বিনিয়ে উত্তর দেব, তাই মানুষ দেখতে আসবে, তাই মানুষ খেতে আসবে, তাই মানুষ ভিউজ দিয়ে দেখে যাবে, শুনে যাবে, তাই না? তো তার জন্য সেও এখন রোজ লাইভ করা শুরু করেছে। তো লাইভে কি বলছে শুনেই তো নিয়েছো, তাই না? মানে ডাইরেক্টলি স্বীকার করছে না কেউ, সব ইনডাইরেক্টলি কথা হচ্ছে, ইনডাইরেক্টলি ইনিয়ে বিনিয়ে সব বলছে, তাতে যে কি বলতে চাইছে আমরা সব বুঝতে পেরে যাচ্ছি। ওই যে বলছি না, কেউ এখন বোকা নেই, ওই যে দেখছো না, যেই 15 বছর বাদে ঘুরেছে, অমনি মানুষ খালি চুপ করে বসেছিল, যেহেতু ক্ষমতা ছিল, যেহেতু পাওয়ার ছিল তাদের হাতে, তার জন্য সব চুপ করে বসেছিল। যেই পাওয়ার গেছে, মানুষের মুখ খোলা দেখেছো? মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পর্যন্ত ছাড়ছে না, হ্যাঁ, চোর 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 চোর, ছি 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 ছি, হ্যাঁ। তার মানে সবাই সব বুঝে জেনে শুনেও চুপ করেছিল, কারণ ওই ভয়, ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে, বলতে গেলে যদি কিছু, বুঝতেই পারছো, তাই না? যেই সেই ভয়টা সরে গেল, অমনি মানুষের মুখ দেখেছো? তো একে কেন শুনতে হবে না, হ্যাঁ? মুখ্যমন্ত্রীকে কেউ ছাড়ছে না, আর একে কেন শুনতে হবে না? আর এ তো করেছে, প্রমাণ তো সব বেরিয়ে আসছে, এমন তো না যে ও 5 বছর আগে যেই গোপন সূত্র মারফত চালিয়ে গেছিল, এখন সবাই সেই চালাচ্ছে না তো, সবাই প্রমাণ হাতে নিয়ে বসে কথা বলছে। কেউ ওই কাদায় টেনে হিঁচড়ে নামানোর জন্য কেউ একজোট হয়ে লাগেনি, সবাই প্রমাণ পেয়ে, প্রমাণ দেখে তারপরে বলতে বসেছে। কোথায় ছিলাম, কোথায় চলে গেলাম, গুলিয়েই ফেললাম। কমেন্ট সেকশন, তাই না? ও সিন্ড্রেলা দেখেছো তো, কি বলছিল,
বলতে পারছে না তো। কাকিমা কাকিমা চ্যানেল খুলে দিয়েছে, কাকিমা সাবস্ক্রাইব করেছে, কাকিমা সমস্ত কিছু শিখিয়ে দিয়েছে, এখন কি কাকিমার নামে বলতে বসতে পারে? একটা কৃতজ্ঞতা বোধ নেই? তোমরা কি বোঝো না? হ্যাঁ, মানে সমস্ত কিছু জানলেও কি বলা যায় কখনো? আমি তো ছোট, ওরা তো বড়, এই জিনিসগুলো বড়রা বুঝে নেবে। আমি তো ছোট, আমি কি কিছু বলতে পারি ছোট হয়ে? আমি সব জানি, কিন্তু আমি বলতে পারবো না। আমার তো একটা কৃতজ্ঞতা বোধ আছে নাকি? 100 বার তার জায়গায় সে ঠিক, আমি বলছি না যে সে ভুল, কিন্তু ইনডাইরেক্টলি তো সবই বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে। বলছে না যে দেখো, সেও তো আর মানে ছেলেটার কথা বলছে যে সে তো কচি খোকা নয়, সেও তো অ্যাডাল্ট। এমন নয় যে তাকে ভুলিয়ে ভালিয়ে ফুসলিয়ে সমস্ত কিছু করা হয়েছে, এমন তো নয়। সে যথেষ্ট মানে সাবালক। সে যেটা করেছে নিজের ইচ্ছায় করেছে, তাই না? কি বললো সাথে? যে দুজনেই তো সাবালক, তাই না? দুজনেই অ্যাডাল্ট, তারা দুজনে যেটা ভালো বুঝেছে করেছে, যেটা ভালো বুঝবে করবে, সেখানে আমাদের তো কিছু বলার নেই, তাই না? সেখানে ওর বড়রা যেটা ভালো বুঝবে সেটা করবে। এর মানেটা কি? এর মানেটা কি বলো, তোমরাই বলো। মানে ও তো ইনডাইরেক্টলি স্বীকার করেই নিচ্ছে যে হ্যাঁ, তোমরা যেই জিনিসগুলো বলছো এগুলো আমরা সবই জানি, এই জিনিসগুলোই ঘটেছে, এই জিনিসগুলোই ঘটছে, তাই না? তো চলো, ওর নিজের বাড়ির লোকই স্বীকার করে নিচ্ছে, কিন্তু আর কত প্রমাণ, কত প্রমাণ ওর চাই, তবুও নাকি ওকে নাকি, 1 মিনিট, তো তবুও ওকে নাকি টেনে হিচড়ে কাদায় নামানোর জন্য সবাই নাকি একজোট হয়ে নাকি লেগেছে। কর্মা, একে বলে কর্মা। কর্মা, উফ, এত তাড়াতাড়ি যে আসবে, এত তাড়াতাড়ি যে দেখে যেতে পারবো, বিশ্বাস করো ভাবনার বাইরে ছিল। উফ ভগবান, তুমি আছো, ভগবান তুমি আছো। আচ্ছা, নিজের কমেন্ট সেকশন অফ করে, দেখেছো, নিজের কমেন্ট সেকশন অফ করে দিয়েছে, এবার লোকের কমেন্ট সেকশন নিয়ে হামলা করতে বসেছে। যেই ভিডিওটা বানিয়েছে বিকেলবেলা, যেটা ছেড়েছে দেখেছো, মন্দুরানীকে নিয়ে যেই ভিডিওটা, সেখানে ওর কমেন্ট বক্স নিয়ে হামলা করতে বসেছে, আর নিজের কমেন্ট বক্সটা অফ। নিতে পারছে না তো, উত্তর দেওয়ার মুখ নেই তো। ওর দর্শকদের কি উত্তর দেবে? ওর দর্শকরা তো ওকে চিনে গেছে, বুঝে গেছে যে কাকে এতদিন সাপোর্ট করেছিলাম। আর যেগুলো এখনো পর্যন্ত করে যাচ্ছে, ওই যে বলছে না, তোমার সম্বন্ধে যা শুনি, যা জানি, যাই আমরা জানি না কেন, তারপরেও তোমাকে আমরা সাপোর্ট করব, ওগুলো হচ্ছে সেম একদম এর ক্যারেক্টারের, বুঝতে পেরেছো? সেম এর ক্যারেক্টারের। আচ্ছা, যাই হোক, তো বলছে সেফ থাকাটা এখন জরুরি। তার জন্য কি? তার জন্য লোকের কমেন্ট বক্স নিয়ে বসে পড়েছে, কমেন্ট বক্স নিয়ে আলোচনা হবে। আচ্ছা, কেউ কমেন্ট করেছে মন্দুরানীর কমেন্ট বক্সে যে রাত্রিবেলা বাইরে বেরিয়েছিলে চাঁদ দেখতে নাকি ফুঁকতে? তো সেখানে বলছে যে কি বলছো তোমরা, কি দেখেছো ওকে ফুঁকতে? ভিডিও টু ভিডিও করো, ভিডিও টু ভিডিওতে কথা বলবে। আসলে ব্যাপারটা কি বলো তো, কেউ বোধহয় মানে বুঝিয়েছে, কেউ বোধহয় বলে দিয়েছে যে বুঝে শুনে কথা বলবেন, ইউটিউবে যেই ভিডিওগুলো করবেন এবার থেকে বুঝে শুনে কথা বলবেন, ঠিক আছে? এইটা হাতিয়ার করেই তো কেস করেছে, বুঝতে পারছো না? যে আমি কি আমার ব্যক্তিগত জিনিস আমি কি পাবলিকলি দেখিয়েছি? আমি তো দেখাইনি, তাহলে অন্য কারুর কি করে অধিকার থাকতে পারে সেই জিনিস যাদের সাথে আমি শেয়ার করে রেখেছি সেই জিনিসগুলো পাবলিকলি মানে বের করার? এইটাই তো হাতিয়ার করেছে। তার জন্য এখন কি বলতে বসেছে যে তোমরাও ভিডিও টু ভিডিওতে বলবা, তোমরা ওই সমস্ত বলবা না, তোমরা কি ফুঁকতে দেখেছো? আচ্ছা, দুদিন আগে তাহলে ওগুলো কি ছিল? দুদিন আগে কি ছিল? চরিত্র বেচতে বসেছিলে বলো অন্যের? হ্যাঁ, লক্ষ্মী আইসে। মন্দুরানীর মুখ দেখালে তো ওই যে ওরা যেই খাওয়া খরচটা করছে ওদের পেছনে, সেই খাওয়া খরচটা তো উঠে যাবে। কী রুচি, কী ভাষা, কী ভাবনা, কী চিন্তা। লক্ষ্মী তো ঘুরে বেড়াচ্ছে ওদের ঘরে, লক্ষ্মী আইসে। হ্যাঁ, মানি 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 দেখলে কি কেউ দুঃখ পায়? ও যে বলেছে না যে ওই আকাশ বোধহয় ওদের আসতে দেখে মানে বেশ একটা খুশ হয়নি, মুখটা একটু কীরকম ছিল, খুশি হয়নি। তো সেইটাতেই বলছে যে মানি, ও তো চলতা ফিরতা মানি, মানি দেখলে কি কেউ খুশ না হয়ে পারে, তাই না? তো ওর জন্যই ওকে সবাই ভিডিওতে দেখাচ্ছে বা ওকে অত কদর করছে। হ্যাঁ, ওই যেই কয়দিন থাকবে ওর ভিউজটাও আপ হবে। তা বলি কি, যে ওই যে মন্দুরানী যেদিনকে ভিডিওতে এসে বলল যে এরপর থেকে আমি কাউকে আমার কোনো দিদিকে আমার ভিডিওতে আমি দেখাবো না, তাই না?
ওই ভিডিওটার পরেই তো জ্বলন উঠে গেছিল, তাই না? জ্বলন উঠে গিয়েই তো তারপর থেকেই শুরু হলো যে কেন এই সমস্ত বললি, হ্যাঁ? দর্শকরা যা চাইবে তাই হবে নাকি? দর্শকরা যা ইচ্ছে তাই বলছে বলেই কি তুই আমাদেরকে দেখাবি না, তাই না? তাই তো যেদিনকে ও বুঝতে পারলো যে মন্দুরানী আর দেখাবে না ওর মুখটা ওর ভিডিওতে, ব্যাস জ্বলন কাকে বলে, মানি আসবে না তো, তাই না? লক্ষ্মী আসবে না তো, লক্ষ্মীর মুখটা না দেখালে কি লক্ষ্মী আসবে ঘরে? তো সেই জ্বলনটাও তো তোমার সেই দিন হয়েছিল, আবার আজকে লোককে বলতে বসেছো না? বলছে আর বলতে পারলাম না ভিডিও শেষে, আর বলতে পারলাম না যে ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও। বলছি এগুলো তো তোমারই কর্মফল গো, এমন কর্ম করেছো যে 5 বছর ধরে কেএসসি খেয়ে যাচ্ছ, মানে এত টাকা রোজগার করেও একটা দিনের জন্য শান্তির ঘুম ঘুমিয়েছ? পারবে বলতে যে একটা দিনের জন্য আমি আর আমার ওই আছে যে একটা, আমরা দুজন শান্তির ঘুম ঘুমিয়েছি? পারবে না বলতে, কারণ সেই কাজ তো করনি। বাড়ি বসে ডাকাতি করছো, বাড়ি বসে ডাকাতি করে টাকা রোজগার করছো, তা শান্তি আসবে কোথার থেকে? শান্তির ছেলে আসবে কোথার থেকে? শান্তির ছেলে তো না, শান্তির মেয়ে আসবে কোথার থেকে? হুম? আমি এখনও ভালো আছি, আমার কিছু হয়নি, আমি ভালো আছি, আমি তো হার্টলেস, আমি তো ফিলিংলেস, তাই না? আমার কষ্ট হয় নাকি? ও এখন নিজের বেলায় মনে হচ্ছে না এই কথাগুলো, নিজের বেলায় মনে হচ্ছে এখন তো সবে শুরু এখনই মানে ফিলিংলেস হয়ে গেলে হবে? এখনই ভালো আছি, ভালো থাকতে হবে এরকম বললে হবে? হবে না তো, এখনও অনেক পথ বাকি রয়েছে। হুম, সবে তো শুরু 2 বছর কেউ কিভাবে নিয়েছিল তাহলে ভাবো, 2 বছর। সবাই বুঝে গেছে, জেনে গেছে যে আমি খারাপ, কিন্তু আমি তো আমার কাছে খারাপ নই, এটা সবচেয়ে বেশি ম্যাটার করে। আমি যেদিন বুঝবো আমি খারাপ, সেই দিন কোনো দিন আইবে না সেই দিন, আজও যদি না আসে সেই দিন, আর সেই দিন কোনো দিন আইবে না। তো সেই দিনই হবে ও খারাপ, ও যেদিন বুঝবে হ্যাঁ যে ও খারাপ, সেই দিনই খারাপ হবে। আর দুনিয়ার লোক যদি এক পাশে দাঁড়ায়ও বলে যে তুই খারাপ 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 খারাপ, না 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 না, আমি তো বলছি না আমি খারাপ, আমি যেদিন খারাপ বলবো সেই দিন আমি খারাপ হব। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি নিজের কাছে ভালো, তা ভালো হয়ে থাকো না, ভালো হয়ে থাকো, কে বারণ করেছে নাকি? নিজের আমি ফেভারিট, নিজের আমি প্রিয়, আমি আমাকে নিয়ে বাঁচবো, ওইটাই হবে। ওই শেষ জীবনে গিয়ে দেখবে যে তোমার আশপাশটা না খালি খালি খালি, কেউ নেই। ওইভাবেই বাঁচবে, ওইভাবেই বাঁচতে হবে তোমাকে, একা একা। বুঝবে বুঝবে ওকে কেউ সাবধান করো না, ওই যে সাবধান করতে এসেই না এতগুলো গালাগালি দিল, হ্যাঁ? কে সাবধান করছো ওকে? ও কারোর সাবধান বাণী শুনবে? বাবা, তাহলেই হয়েছে। তো কেউ ওরে সাবধান করতে এসো না। ও তারপরে ওই যে ব্লগ ফ্লগ নিয়ে টিউব ব্লগ ফ্লগ নিয়ে কেউ বোধহয় কোনো বড় চ্যানেল বোধহয় বলেছে যে তোর কি করে ব্লগ হলো, হ্যাঁ? ওই সমস্ত তো বারোয়ারি 14 জনের সাথে ওই সমস্ত নোংরা কথাবার্তা, বুঝতেই পারছো, তোমরা সবাই শুনেছো, সবাই জানো। তো সেটা খুব গায়ে লেগেছে। হ্যাঁ, একটা রোগ নিয়ে এইরকমভাবে বলা, রোগ নিয়ে তোদের হলে পরে তারপরে তোরা বুঝবি, বুঝতে পেরেছিস? তোদের যদি হয় সেই অভিশাপ। বলছি কি, এই রাস্তাটা না, এই পথটা, হ্যাঁ, এই যে মানুষের উল্টো পাল্টা বলা, এই যে এই কথাটা বলেছে যেই বড় চ্যানেল, সেও জানে যে কোনো ভিত্তি নেই, সেও জানে যে মানে খারাপ কথা বলছে, তোমাকে নোংরা কথা বলছে, রেগে গিয়ে যেটা মানুষ করে, এ কিন্তু জেনে বুঝেই করছে। কেন করছে জানো? এই যে বললাম না, এই পথগুলো তোমারই দেখানো, হ্যাঁ? পাশের ঘরে বসে কেউ যৌবনের এডিট করছে, হ্যাঁ? গুন্ডা, ও তো গুন্ডা, বউটা তো গুন্ডি, তাই না? গুন্ডা আর গুন্ডি, রাজনীতির লোকেদের সাথে শুয়ে তারপরে ওই রকম বড় বাড়ি হাঁকিয়েছে, হ্যাঁ? নাহলে বর কী রোজগার করে, নিজের ইউটিউব চ্যানেল থেকে কী রোজগার হয় যে ওই রকম বাড়ি হাঁকাতে পারবে, হ্যাঁ? ওই সমস্ত করে তারপরে বাড়ি হাঁকিয়েছে। ভাসুরের সাথে তো সম্পর্ক, ওই নিচের ঘরটা, ওই ঘরটা কি ওই ভাসুরের সাথে, পাশের ঘরটা, বর ওখানে শুয়ে থাকে সারাদিন, আর পাশের ঘরে ওই ভাসুরের সাথে। ওই মেয়েটা কি ওর নিজের মেয়ে নাকি? হতে পারে কখনো হতে যে বাবা
সারা জীবন ধরে বিছানাতে রয়েছে, তার কখনো মেয়ে হতে পারে, সন্তান হতে পারে? ওটা ওর সন্তান হতেই পারে না, হতেই পারে না। তারপরে কি জাটাকে কি অত্যাচার করে বাবা, শাশুড়ি কি অত্যাচার করে, জাটা তো, তারপরে ভাসুরটা, তাই না, কি অত্যাচার করে। মানে কিছু করার নাই বলে তাই মুখ বুজে পড়ে রয়েছে। কমেন্ট করেছিল না যা, আবার সতীনক্ষী দিদির ইয়েতে এসে হাসিও পায় সত্যি। তারপরে যেন আরও কী সব, আরও কী সব, ওই যে তারপরে ওই কোন একখানা ছোকরা আসতো না নিচে, তার সাথেও তার শাশুড়ি রে, ভাবো, তার সাথেও তার শাশুড়ি রে, শাশুড়ির সম্পর্ক একটা ছেলের বয়সী, ছি। হ্যাঁ, বাবাটাকে খাটিয়ে কাজ করে উপরে উঠাই দিছে নাকি, কাজ করে, ভাবতে পারছো? এই সমস্তর বেলায় মনে ছিল যে এগুলো ঘুরে বুমেরাং হয়ে তোমার দিকেই কোনো দিন আসতে পারে? হ্যাঁ, মনে ছিল? তো এগুলো তো তোমারই দেখানো, এই যে এই নোংরামোগুলো দেখিয়েছো বলেই এখন সবাই এই নোংরামোগুলো করতে পারছে। তো নাও, ফল ভোগ করো। তো এই কথাটা যে বলেছে এই ব্লকের বিষয়ে, সেটা বলছে যে আমি বাচ্চা নিয়ে বলেছি বলে দেখবো কে কি করে নিতে পারে, করুক না, কে কোথায় গিয়ে কি করতে পারে করুক গিয়ে। তাদের এই কথাটা যদি বৈধ হতে পারে, তাহলে আমার কথাটাও বৈধ, ওই ব্লকেজ নিয়ে। নিশ্চয়ই দেখা যাক কতদূর জল গড়ায়। আচ্ছা, তোরা কাঁদায় টেনে হিঁচড়ে আমাকে নামাতে পারিস, সেটাই করগে, ওটাই তো তোরা পারিস, তোরা করগে। না, একটু ভুল হয়ে গেল এখানে। তুমি করেছো গোপন তথ্য মারফত, যার প্রমাণ আজ অব্দি দিতে পারো নাই, আজ অব্দি না, তার খেসারত এখনো পর্যন্ত টানতে হচ্ছে। কিন্তু যারা বসেছে না, এই যে কাঁদায় টেনে নামাতে বলছো, যারা বসেছে তারা সব প্রমাণ হাতে নিয়ে কথা বলছে, এটাই পার্থক্য সেই তোমার মধ্যে আর এখন এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা করছে, আকাশ পাতাল পার্থক্য রয়েছে। ওরা প্রমাণ হাতে নিয়ে কথা বলছে, বুঝতে পেরেছ? চাইলে দেখিয়েও দিতে পারে। কমেন্ট বক্স বন্ধ রাখবো, না কোনো লাতখোর আসবে আমাকে কমেন্ট করতে, না তোমরা কষ্ট পেয়ে আমাকে কমেন্ট করবে। বাবা, ওর ভিউয়ার্সদের নাওয়া খাওয়া ইচ্ছা গেছে সতীনক্ষী দিদির কষ্ট দেখা, বুঝতে পারছো? এত কষ্ট পাইছে ওর ভিউয়ার্সরা যে নিতে পারছে না, ওদের কষ্ট, সতীনক্ষী দিদির কষ্ট আর নিতে পারছে না। তো সেই কষ্ট আবার দেখতে না পেরে সতীনক্ষী দিদি কমেন্ট বক্স অফ করে রাখছে। নিজেকে ঠিক রাখা এখন প্রয়োজন এই লড়াইতে। সারা জীবনই তো লড়াই করে যাচ্ছ, গত 5 বছর 6 বছর ধরে জবের থেকে ইউটিউবে এসেছো, লড়াই তো করে যাচ্ছ। কই আর কেউ তো লড়াই করছে না? হ্যাঁ, কি এমন কাজ করছো যে লড়াই করে যেতে হচ্ছে? আমার সাথে আমি থাকলেই যথেষ্ট, আমি থাকলেই যথেষ্ট এই সময়ে। কেন গো, তোমার ওই পাশে বসিয়ে নিয়ে যাকে ভিডিও করছো, কন্ট্রোভার্সি ভিডিও, বলছি সে পাশে নেই? হ্যাঁ, তুমি একা কেন যথেষ্ট? এই সময় কি একা থাকে? তোমার বাড়ির লোকের সাপোর্ট নেই? মা কী কথা বললে এটা? এই কথাটা না ঠিক বুঝলাম না, ব্যাপারটা ঠিক বুঝলাম না। এই না বাড়ির লোক তোমায় এত সাপোর্ট করছে, তো তোমার বাইরের লোক কে কী বললো না বললো তাতে তোমার থোড়াই ফারাক, তাই না? বাড়ির লোক তো তোমার সাথে আছে, তাহলে এখন একা বলছো কেন নিজেকে, যে নিজেই যথেষ্ট, একা আমি? কেন এরকম বলছো কেন? না এরকম বলে না, এরকম বলো না, তোমার বরটা কষ্ট পাবে না যে সবার এইরকম, মানে সবার বিরুদ্ধে গিয়ে ওই সমস্ত গালাগালি, ভেড়া মেরা গাধা ওই সমস্ত শুনে তোমাকে সাপোর্ট করছে, এই কথা শোনার জন্য, এই কথা যে তুমি একা লড়বে, মা কেন? দুজনে মিলে 4 হাত মিলে একসাথে মিলে লড়বে, বুঝতে পেরেছো? তো চলো আজকের মতন ভিডিওটা তাহলে এটুকুই রাখছি। কেমন লাগলো আমার ভিডিও জানাতে কিন্তু অবশ্যই ভুলো না, একটা লাইক করে দিয়ে গিয়ে, ঠিক আছে? আমার কমেন্ট বক্স খোলা রয়েছে কিন্তু, কমেন্টও করতে পারো, লাইকও করতে পারো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।